হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লস এন্ড লয়েস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ। আর ভিউয়ার্স, আপনারা দেখছেন লস এন্ড লয়েস এর নিয়মিত আয়োজন লিগ্যাল অ্যাওয়ারনেস ট্রেনিং। আর ট্রেনিং এর মাধ্যমে আমরা আলোচনা করে থাকি মূলত আইনের মৌলিক বিষয়গুলো নিয়ে। আর গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কোম্পানি লয়ের পর্ব নাম্বার 1। আর সেই পর্বে আমরা আলোচনা করেছিলাম পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি আসলে কি, এবং এই কোম্পানির শ্রেণী বিভাগটি আসলে কিভাবে হয়ে থাকে। সো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোম্পানির দায় দায়িত্বের ভিত্তিতে কোম্পানিকে কি কি ভাগে বিভক্ত করা হয় এবং কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয় সেই বিষয়টি নিয়ে। সো ভিউয়ার্স, আসছি ছোট্ট একটি প্রোমো পরে আমাদের সাথে থাকুন। Subscribe to my channel and press the bell button for more updates. ওয়েলকাম ওয়ান্স अगेन ভিউয়ার্স। প্রোমো পরে চলে আসা আমাদের আজকে যে টপিক সেটি ছিল দায় দায়িত্বের ভিত্তিতে আমরা কোম্পানিকে কিভাবে বিভক্ত করতে পারি। ভিউয়ার্স, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে গঠনের ভিত্তিতে কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি এই দুটি ভাগে বিভক্ত করা হয়। এবং গত পর্বের যে রিক্যাপ যদি আমরা করি, যে পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে সর্বনিম্ন যার সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ কোনো সীমারেখা নেই, এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যার সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং যার সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারবে 50 জন। এবং এটি আসলে গঠনের দিক থেকে এই হচ্ছে এই পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির এই ফরমেশনটি হয়ে থাকে। তবে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দায় দায়িত্বের ভিত্তিতে। সো দায় দায়িত্বটি আসলে কি? কোম্পানিকে আমরা তিনটি শ্রেণীতে বিভক্ত করতে পারি। সেটি হচ্ছে প্রথমত আমরা যদি বলি যে কোম্পানি লিমিটেড বাই শেয়ার, দ্যাট মিনস যে যতটুকু শেয়ার হচ্ছে সদস্যগণ সংগ্রহ করবেন সেই শেয়ারের যে অংশ, সেই শেয়ারের অংশ অনুপাতে সে হচ্ছে ততটুকুর জন্য দায় বহন করবেন এবং ততটুকুর লভ্যাংশও তিনি পাবেন। সো এটি হচ্ছে লিমিটেড বাই শেয়ার। সো এবং আমরা আরেকটা যদি দেখি যে লিমিটেড বাই গ্যারান্টি, দায় দায়িত্বের যে মানে গ্যারান্টির ভিত্তিতেও হচ্ছে কোম্পানিকে শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। সো লিমিটেড বাই গ্যারান্টি আসলে কি? লিমিটেড বাই শেয়ার হচ্ছে শেয়ারের অনুপাতিক হারে হচ্ছে যে সদস্য শেয়ার, যার যতটুকু শেয়ার সে ততটুকু রিস্কের জন্য, সে ততটুকু লসের জন্য বা প্রফিটের জন্য দায় দায়িত্ব সে বহন করবেন। আর গ্যারান্টি হচ্ছে সে তার শেয়ার যতটুকুই থাক না কেন, সে ওই শেয়ারের অংশ বাদ দিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত বা একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত হচ্ছে সে তার দায় বহন করবেন। সো এই যে লিমিটেড বাই গ্যারান্টি, এই জাতীয় কোম্পানির সংখ্যা যদিও খুবই কম। লিমিটেড বাই গ্যারান্টি আসলে এখন আর অতটা প্রচলিত নয়। এখন যেটা বেশি পরিচিত সেটা হচ্ছে লিমিটেড বাই শেয়ার, এবং এটি সারা বিশ্বব্যাপী আসলে খুব বেশি জনপ্রিয় একটি পদ্ধতি। আর লিমিটেড বাই গ্যারান্টি হচ্ছে যে ব্যবসার বিজনেসের লাভ লস যেটি হোক, প্রত্যেক সদস্যগণ একটা সার্টেন অ্যামাউন্ট বা একটা নির্দিষ্ট করে দেওয়া অনুপাতের জন্যই হচ্ছে সে তার দায় দায়িত্ব সে বহন করবে। দ্যাট মিনস যদি লসও হয় সে তার শেয়ারের যে অংশ আছে সেটি তো গ্রহণ করবেই, পাশাপাশি সে এর অতিরিক্ত যে প্রমিসটুকু সে করবে বা যতটুকু সে পার্সেন্টেজ তার লাভ লসের জন্য তার দেনা থাকবে ততটুকুর জন্য সে দায়িত্ব বহন করবে। সো এটি হচ্ছে ফিক্স করে দেওয়া থাকবে যে কতটুকু আসলে, এটি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মধ্যে এই জিনিসগুলো বলে দেওয়া থাকবে যে সে এতটুকুর জন্য হচ্ছে দায় দায়িত্ব বহন করবে। সো এটি হচ্ছে শেয়ারের বাইরে গিয়ে যে একদম গ্যারান্টি দিয়ে হচ্ছে দায় দায়িত্ব নিয়ে নেওয়া, যে যাই হোক বিজনেসে যাই হোক আমি 10 লাখ টাকা পর্যন্ত আমি দায় বহন করব, বা 10 লাখ টাকার দায় আমি বহন করব, বা 20 লাখ টাকার দায় আমি বহন করব। সো এই যে একটা গ্যারান্টি, বিজনেসে লাভ লস যাই হোক সেই একটা গ্যারান্টি দিচ্ছে যে এই বিজনেসের সব ধরনের যত ধরনের সমস্যা হোক না কেন আমি 10 লাখ পর্যন্ত বা 20 লাখ পর্যন্ত হচ্ছে এর লাভ লস আমি বিশেষ করে লসটা আমি গ্রহণ করব বা এর দায়টা আমি নিব। সো এই যে বিষয়টি, এটি হচ্ছে গ্যারান্টি দেওয়া, এটি হচ্ছে লিমিটেড বাই গ্যারান্টি। আরেকটি হচ্ছে আনলিমিটেড কোম্পানি। আনলিমিটেড কোম্পানি হচ্ছে যে সাধারণত যেটি হয়ে থাকে যে কোম্পানির সদস্যগণ ব্যক্তিগতভাবে কখনোই তার দায় বা ব্যক্তিগতভাবে তার নিজের সম্পত্তি থেকে কেউ কখনো তার কোম্পানির দেনা পরিশোধ করে না, এবং এটি আসলে হয়ও না। সো আনলিমিটেড কোম্পানি আসলে খুবই বিরল, এবং এটি আসলে যদিও কোম্পানি আইনের 8 ধারা অনুসারে এর নিয়মটি রয়েছে, কিন্তু এই ধরনের কোম্পানি আসলে খুব একটা চোখে পড়ে না।
আনলিমিটেড কোম্পানি মূলত হচ্ছে যে যে সদস্যগণ যে যদি কোম্পানির কোনো লস বা ড্যামেজ যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যদি এমন হয় কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, তারপরেও হচ্ছে তার দেনা থাকলে দেনাদারদের পাওনা পরিশোধের জন্য ব্যক্তিগত সদস্যদের ব্যক্তিগত উৎস থেকেও ব্যক্তিগত সম্পদ থেকেও হচ্ছে তারা তাদের কোম্পানির দেনা পরিশোধ করতে বাধ্য থাকবেন। এই যে একটা সিস্টেম, এই যে একটা পদ্ধতি যে শুধু কোম্পানির অ্যাসেট নয়, তার প্রত্যেক সদস্যগণ ব্যক্তিগতভাবে সে হচ্ছেন দায়ী থাকবেন বা দায়বদ্ধ থাকবেন তার দেনাটি পরিশোধ করার জন্য, সেটা কোম্পানির অ্যাসেট থেকে হোক, আর এই কোম্পানির অ্যাসেট যদি নাও থাকে তাহলে নিজের সম্পত্তি থেকে হলেও সে তার দেনা পরিশোধ করবেন। এটিকে বলা হচ্ছে আনলিমিটেড কোম্পানি। সো এই ধরনের কোম্পানি আসলে আমাদের দেশে এখন খুব একটা নেই। সো যেটি বেশি প্রচলিত সেটি হচ্ছে কোম্পানি লিমিটেড বাই শেয়ার। দ্যাট মিনস একটি কোম্পানিতে সে যতটুকু শেয়ারের অংশীদার হবে, যতটুকু শেয়ারের মালিকানা অর্জন করবে, সে ঠিক ততটুকু শেয়ারের জন্যই দায়িত্ব বহন করবে, এবং তার লস যেটি হবে সে ততটুকু শেয়ারের অনুপাতিক হারেই লসটি সে বহন করবে, এর বেশি তাকে বহন করতে হবে না। সো এই হচ্ছে কোম্পানি দায়িত্বের ভিত্তিতে কোম্পানি এই তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়। আশা করি ভিউয়ার্স আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। আগামীতে কোম্পানি নিয়ে আমরা আরো বেশ কিছু পর্ব করব, সেই ভিডিওগুলো আপনাদের সকলকে দেখার আনন্দ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আগামী ভিডিওতে আশা করছি যে আমরা নতুন নতুন আরো ভিডিও আপনাদেরকে দিতে পারবো কোম্পানি সম্পর্কে, এবং আপনারা আসলে কি ধরনের ভিডিও চান সেটিও আপনারা কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন। আর আমার চ্যানেলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe to my channel and press the bell button for more updates.